সবাই বলতেছে আমরা ধানের শীষের লোক, আমরা ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছি। এক অদ্ভুত ভালোবাসা। কিন্তু আমরা দেখি বিভিন্ন সময় যে যারা গুপ্ত রাজনীতি করেছে সেই গুপ্ত বিড়ালরা বাঘ হওয়ার চেষ্টায় খেই হারিয়ে ফেলছে। তারা বাঘ হওয়ার স্বপ্নে বিভোর, কিন্তু গুপ্ত রাজনীতি করে কোনোদিন কেউ বাঘ হইতে পারে না। যদি প্রকাশ্য রাজনীতি করতো তাহলে মানুষজন তাদেরকে মেনে নিত, বরণ করে নিত, কিন্তু তাদেরকে মানুষজন মানতেছে না। গতকাল দেখলাম সেনানিবাসের গেটে একজনকে কেউ চিনতেছে না। সে তখন পরিচয় দেয়, তার পরিচয় কি? সে হলো তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী, এটাই তার পরিচয়। তারে যদি নাম জিজ্ঞেস করা হয় সে বলবে আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী। তো এক অদ্ভুত বিষয়, এরা যে কোথা থেকে আসলে এতদিন কি রাজনীতি করছে আমাদের জানা ছিল না। 17 বছরে তারা রাজপথের কোনো ছবি দেখাইতে পারবে না। যে তাদের কি নথিপত্র দলিলপত্র যদি বলা হয় যে আপনার রাজপথের দলিলপত্র দেখান, এরা কোনো একটা সিঙ্গেল ছবি দেখাইতে পারবে না। তো এই ধরনের মানুষজন যখন রাজনীতিতে আসবে, তাদের আচার আচরণে যে ধরনের দাম্ভিকতা, তারা নির্বাচিত হয় যদি ভুল করে, তাহলে এই দেশের উপর মানে গজব নাজিল হয় না, এরকম গজব নাজিল হবে তারা যদি ভুল করে নির্বাচিত হয়। কারণ তারা এখনই আইনের প্রতি শ্রদ্ধাশীল না। তাদেরকে বলা হয়েছে গানম্যান নিয়ে আপনি ঢুকতে পারবেন না, সে তো সুন্দর করে বলতে পারে আচ্ছা ঠিক আছে ভাই আমি আমার গানম্যানটা রেখে আমি ভিতরে যাব। কিন্তু তাদের যে আচরণের দাম্ভিকতা, এবং সে এমন কথা বলেছে যে আর্মি অফিসাররা তার নাকি 5ই আগস্টের পরে তার 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 পায়ে পড়ে থাকতো। তো কি এক অদ্ভুত বিষয়, আবার কি নোংরা কথা বলছে। তো এই জন্য মানুষের হৃদয়ে জায়গা করার জন্য কাজ করতে হয়। হুট করে আপনি 17 বছর পরে ওহী নাজিল হইল, আপনার কোথা থেকে আবিষ্কার হইলেন এবং আপনারা ভুলভাল কথাবার্তা বলতেছেন। আপনারা আগে আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, আগে আপনারা দেশকে ভালোবাসুন, দেশের আইনকে ভালোবাসুন। যে দেশে আমি বসবাস করি সেই দেশের আইনের প্রতি আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে। আপনি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী, আপনি এটাতে মনে করেন আসমানে উঠে গেছেন তা না। স্বয়ং তারেক জিয়াও নমনীয়ভাবে মানুষের সাথে কথা বলে, স্বয়ং তারেক জিয়াও কারো কোনো অসুবিধা হলে ঢাকাতে ব্যাক করে উনি সরি বলছেন বাংলাদেশের মানুষের কাছে। আর আপনার কি আচরণ? পার্থক্য এই জায়গায়, আপনাদের আচরণে দাম্ভিকতা, মুনাফিকি, মিথ্যাবাদী চরিত্র, আর তার আচরণের মধ্যে আন্তরিকতা, সাংগঠনিক দক্ষতা এবং মানুষের ভালোবাসা। এই সম্পদ নিয়েই তারেক রহমান রাজনীতি